দর্শক বন্ধুরা, যারা অনলাইনে গাছ নেন তারা মরা গাছ কী করে বাঁচাবেন আজকে সেটা দেখে নেন। আমার এখানে দেখুন, এই মাঝে মধ্যে এরকম অফিস থেকে ভুল করে এই 3টে প্যাকেট 4 দিন আগে দেওয়া ছিল, এটা ভুল করে যে কোনো কিছু ভুল করার কারণে এই ফেরত আসলো। এখানে এটা যাবে উত্তরপ্রদেশ, এটাও যাবে উত্তরপ্রদেশ, আর এটা যাবে মহারাষ্ট্র। 3টেই ভুল করেছে, ভুল করার কারণে ফেরত আসলো, 4 দিন পরে ফেরত আসলো। তা যখন আপনাদের বাড়িতে এই অনলাইনে গাছগুলি যাবে, এটা তো 4 দিনের দিন ফেরত আসলে, আজকে 5 দিন, গাছের চেহারা খারাপ হয়নি। কিন্তু যখন আসাম ত্রিপুরা 9 দিন 10 দিন, বা এদিকেও কোনো কারণে 9 দিন 10 দিন লাগে, আপনাদের গাছ যাদের দূরে দূরে যেতে সময় লাগবে, 8 দিন 10 দিন লাগবে, কিছু কিছু গাছ ওর মধ্যে চেহারা খারাপ হয়ে যায়, বা অনেক গাছই খারাপ হয়ে যায়। এবার সেই গাছগুলি কীভাবে আপনারা রাখবেন সেটাই আজকে দেখুন। এই ডবল খরচা আমার এই গাছ আবার এখন অন্তত 7 দিন বাইরে রাখতে হবে, তারপর আবার প্যাকেট করে পাঠাতে হবে। থাকবে, এখন আবার 7 দিন থাকবে, তারপর প্যাকেট করবো। এটা আম ধরা গাছ ছিল, গাছটা 2টো আম ছিল, দেন আমি আজকে গাছ, যার গাছটা বাড়তে যাবে আবার সে আমার বাড়িতে ফেরত আসবে। আপনাদের বাড়িতে গাছ যাওয়ার পর প্যাকেট খুলবেন, এইভাবে সাদা প্লাস্টিকটা খুলবেন, তারপর দেখবেন গুঁড়া হয়তো কোনোটা শুকনো হয়ে গেছে, কোনোটা শুকনো না হতে পারে। যেটা শুকনো হয়ে যাবে সেটা আবার ভালো করে জল দেবেন, তারপর সম্পূর্ণ পাতায় জল দিয়ে ভিজাবেন। এরপরে কোন জায়গায় রাখবেন সেটা একটু পরে দেখাচ্ছি।
ছিল আম লেবু নানান কিছু দিয়ে ভিয়েতনাম মালটা ফল ধরাই আছে। গাছগুলি রাস্তার বাড়িতে যাবে একটু। এইবার যদি গাছ এখন কিছু হয়নি, 4-5 দিন 6 দিনের গাছ কিছু হবে না। যদি দেখেন গাছ খোলার পরে 5টা-10টা গাছ আছে, তার ভিতরে 1টা-2টো গাছ যে কটাই হোক চেহারা খারাপ, কারণ দেখলে টের পাবেন গাছের চেহারা খারাপ ভালো, কারণ এগুলি সমস্তই চেহারা ভালো আছে, কোনোটার চেহারা খারাপ হয়নি। আর চেহারা খারাপ হলে কীরকম, সে খারাপ গাছ এই যে এটা আমার বাড়ির গাছ, এইটা খারাপ, এটা বাঁচবে না। না বাঁচার কারণ এই কলমটা আমার ঝড়ে ভেঙে ফেলেছে, তারপর শুকনো অবস্থা ছিল রোদ্রে, এই কারণে এই গাছটা মারা যাচ্ছে। এইটা কিন্তু এখন এর চেহারা ঝিমানো, মানে পরিষ্কার, যে কোনো লোক দেখলেই বলবে যে গাছটা বাঁচবে না বা এই গাছটা শুকনো দুর্বল। এই রকম হয়ে গেলে পরে, এইরকম চেহারা ভালো থাকলে এই প্লাস্টিক খুললেন, গোড়ায় জল দিলেন, পাতায় ভালো করে জল দিলেন, ছায়া জায়গা 3-4 দিন রাখবেন, তারপর 3-4 দিন পর আর প্রত্যেক দিন কিন্তু 2-3 বার পাতায় জল দিবেন। এবার 3-4 দিন পর হালকা রোদ, যেখানে সারাদিন রোদ লাগে না সেই রকম জায়গা আবার সপ্তাহখানেক রাখবেন, নজর রাখবেন গোড়াতে জল যাতে ঠিকমতো পড়ে, আর পাতাতে 2 বেলা জল দিয়ে ভেজাবেন। এইভাবে রোদ দিলে সপ্তাহখানেক থাকবে, তারপরে আপনি যেখানে লাগাবেন সেখানে লাগাবেন। আর যে গাছটা এইরকম দুর্বল হয়ে যাবে সেই গাছটা কীরকম জায়গায় রাখবেন চলুন সেটা দেখে আসি। এইরকম ছায়া জায়গা, সে গাছের নিচে হোক ঘরে হোক, একেবারে রোদ লাগবে না বা হাওয়া বাতাসও কম লাগবে। যেমন এই যে আমার আরেক পিস গাছ, এটা হয়তো বাঁচবে না, চেষ্টা করতে হবে কী হয়। এইরকম মাটির উপরে রাখবেন না, এরকম মাটির উপরে যেন পাতা না পড়ে, একটু হয় বস্তা, কাপড় চোপড় বা কোনো ডালপালা কিছু দেবেন, দিয়ে এইভাবে আগে জল দিয়ে ভালো করে ভিজা নেবেন, একেবারে স্নান করা নেবেন। এরপর এইভাবে শোয়া রাখবেন, 1টা হোক আর 5টা হোক, 5টা হলে 5টা একই জায়গা পাতা ভিজিয়ে এরকম রাখবেন। এরপর সম্পূর্ণ বেলা ভিজলো, গোড়ায় জল দিলেন, এবার কোনো কাপড় চোপড়তে এভাবে ঢাকা দেবেন যেন পাতা বাইরে না থাকে, আর এরপর আবার জল দিয়ে কাপড় ভিজাবেন। এইভাবে ভিজালে পরে প্রায় সারাদিন দেখা যাবে পাতায় জল আছেই। এক কথা, পাতায় সবসময় জল রাখার দরকার, কম করে 4-5 দিন। এইভাবে 4-5 দিন পরে যদি দেখেন গাছটা পাতা একটু সবল, কিছু পাতা ঝরে গেছে বা গাছের রং চং একটু ভালো লাগে, তখন দাঁড় করবেন। দাঁড় করেও আবার সেই ছায়া জায়গাতে আরও 4-5 দিন রাখবেন, মাঝে মধ্যে জল দিবেন। এরপর যদি দেখেন তো ঠিক আছে, ঠিক আছে বলতে এই দেখুন আমার একটা মরা গাছ, এই কলমটা যে কোনো কারণ কি সেদিন কিছু জল ছিল না, একেবারে শুকনো অবস্থায় মরেই গেল, পাতা মচমচে হয়ে গেছে, মানে সম্পূর্ণ পাতায় ভর্তি ছিল, পাতা মচমচে হয়ে গেল। তারপর দেখা গেল লেবার তো ফেলেই দিল,
এবার আমি মারা তো গেছে, এবার শেষ চেষ্টা করে দেখা যাক। এই অবস্থায় আমি রাখলাম, সপ্তাহখানেক থাকলো, সপ্তাহখানেক পরে দেখা যাচ্ছে এগুলি যে শীতটানা ছিল, মানে শুকনো ভাব ছিল, সেটা অনেকটা ভালোর দিকে গেল। পাতা কিছু ঝরে গেল, কিছু এখনও আজকেও আছে। যেগুলি পাতা তাড়াতাড়ি ঝরে যাবে সেইগুলো এই দেখুন তাড়াতাড়ি পাতা ছাড়বে। ভয়ের কারণ নাই। যদি এরকম গাছ খারাপ হয়ে যায় এরকম যত্নে রাখবেন, পাতা ঝরে গেলে তাড়াতাড়ি 2-4 দিনে ঝরে গেলে আবার তাড়াতাড়ি পাতা ছাড়বে। আর যদি পাতা না ঝরে বা কম ঝরে, 2-1টাও থাকে গাছের সঙ্গে, তাহলে সেটা পাতা ছাড়বে না। এই দেখুন এই দুটো ছাড়ে নেই, এর নিচে থেকে বেরোচ্ছে, মাথার থেকে ছাড়ে নেই। যখন 5-7 দিন পরে দেখলেন কিছু ডালা পাতা ঝরে গেছে, কিছু ঝরে নাই, সেগুলি ফেলে দেবেন, এইভাবে পাতাগুলি ফেলে দেবেন, তাহলে তাড়াতাড়ি এখানে আবার মানে পাতা ছাড়তে পারে। আর এই হচ্ছে গা সেই মরা গাছ বাঁচানোর কায়দা। এইভাবে আপনারা চেষ্টা করবেন, ছোটো হোক বড় হোক, এই দুর্ঘটনা ঘটলে পরে হয়তো বাঁচতে পারে।